যারা মাদক বিরোধী অভিযান করে, যারা মাদক বিরোধী ক্যাম্পেইন করে, তারাই হয়তো মাদক ব্যবসায়ী, নয়তো মাদকের ডিলার, মাদকের এজেন্ট অথবা মাদক সেবনকারী। আমার কথা কি বুঝে আসে নাই? আমি এখানে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়েছি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাঁড়াই নাই। আমি আল্লাহর কথা বলতে হবে। একটা অসুস্থ প্রজন্ম আমরা আগামী 10 বছরের ভিতরে দেখবো, একটা অসুস্থ প্রজন্ম, অথর্ব, অকেজো, অক্ষম জাতি আমরা দেখব, একটা পাগল মজনু জাতি দেখব আমরা। যাদেরকে নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে, তারাই মাদক সেবন করতেছে, তারাই মাদকের ডিলার, তারাই মাদকের এজেন্ট। তো যেই বেটা 2 টাকা দিয়ে মাদক কিনে খায়, আমরা তারে দৌড়ে লাভ হইল কি? মাদকের ডিলারেরা সাথে রাখি, মাদক ব্যবসায়ীকে সাথে রাখি, বরং তারাই আরো ডিসি সাহেবের সাথে সিয়াদ দেয়। কথা বলেন না? তারা ওসি সাহেব, ইউনু সাহেবের সাথে সিয়াদ দিয়ে বসায় রাখে। এখন তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান করলে সফলতা কি আসবে? কথা বলেন না, সফলতা কি আসবে? ইবলিসটার পাশে বসাইলাম, বসাই ইবলিসের সামসার করে কয়টা কয়টা করে বেদ দিলাম, কাজ হবে? কেন কাজ হবে না? লিডার তো আমার সাথেই রয়েছে। লিডার কি রয়েছে? সাথেই রয়েছে। লিডারের কাজ হলো তার সামসার করে বাঁচানো, বাড়ি 2টা খাইলেও বাঁচাবো। এখন মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, মাদক সেবনকারী জানে এটা আমার কাস্টমার, এটা আমার খদ্দের, তাকে যাক এতারে এই থাক, মারক 200টা লাগাক, 2 মাসাল্লা লই যাক, তোরা আবার আমি তো ছাড়াইয়া নেই। কথা বোঝেন নাই? গ্রামের দরবারে যখন বসে, তখন কোনো ছেলে অপরাধ করছে, তখন সামাজিক লোকেরা তার শাস্তি দেওয়ার আগেই সবার সামনে আগে বাফে যায় কি করে? দুমড়ে মুসড়ে ফিড একটা দেয় না? একটা ফিডে দেয় না? উদ্দেশ্য হলো বিচারটা কি করে ফেলা, ঠান্ডা করে ফেলা, হালকা করে ফেলা। ঠিক মাদকের ডিলার আপনার সাথে বসে ওই মাদক সেবনকারীকে এভাবে বাঁচাই দিচ্ছে। আয় হায়, দেখেন আমাদের ঘরে ঘরে মূর্তি পূজারি আছে। কিভাবে আছে? মুমিন আর মূর্তি পূজারি এক সমান? কথা বলেন, মুমিন এবং মূর্তি পূজারি এক সমান? আর অন্যদিকে মূর্তি পূজারি এবং মাদক সেবী এক সমান? এটা আমার কথা না, আল্লাহ নবী বলেছেন যে মাদক সেবন করে সে মূর্তি পূজারির মতো। হিন্দু যেমনি করে মূর্তির সামনে পূজা করে, পৌত্তলিক যেমনি করে মূর্তির সামনে পূজা করে, একই সমান। হাদিস দেখেন, ইবনে মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য সেবন করা মূর্তি পূজার ন্যায় অপরাধ। সর্বদা যে ব্যক্তি নেশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকে, তা সে মূর্তি পূজার ন্যায় অপরাধ করলো। মূর্তি পূজা করলে কি অপরাধ হয়? শিরিক হয় না? কুফরি হয় না? সে সমান অপরাধ করলো। এই হাদিস দ্বারা বোঝা যায় আমাদের ঘরে 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 মাদক সেবী আছে, আমাদের ঘরে ঘরে মূর্তি পূজারী আছে, কিন্তু আমরা বলেছি মুসলমান। আমাদের ঘরে ঘরে হিন্দু আছে, ঘরে ঘরে পৌত্তলিক মূর্তি পূজারী আছে। কথাও আবার সম্মান নিয়েই বাঁচিয়ে আছে। কথাও সে সমাজের নেতা, সমাজের সর্দার, কথাও সে রাষ্ট্রীয় নেতা, কথাও সেই বড় শিক্ষিত, কথাও সে এমপি মন্ত্রী হয়ে গেছে, কথাও সে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এখন বলেন তাহলে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে কারা? পাগল, মাতাল, মূর্তি পূজারী। কারা কারা বলেন তো? পাগল, মাতাল, মূর্তি পূজারী। তাহলে এই পাগল, মাতাল, মূর্তি পূজারীরা যদি মুসলমানদের নেতৃত্ব দেয়, তাহলে কিভাবে আসবে ইসলামী শাসন ব্যবস্থা? কিভাবে কায়েম হবে ইসলামী শাসন ব্যবস্থা? কিভাবে আনবেন? কিভাবে আনবেন? মুসলিম নেতা যদি পাগল মাতাল হয়, মূর্তি পূজারী হয়, তাহলে মুসলমানদের জীবনে কি সফলতা আসবে? মুসলমানদের জীবনে কি শান্তি আসবে? কাল্লা, কখনো নয়। আর একটা পাগলকে যদি নেতা বানান, সে কি আপনাকে ভালো ডিসিশন দিবে? একটা মাতালকে যদি আপনি নেতা বানান, সে কি আপনাকে ভালো ডিসিশন দিবে? একটা মূর্তি পূজারীকে আপনি যদি নেতা বানান, সে কি আপনাকে জান্নাতের পথ দেখাবে? আল্লাহ, কখনো নয়। কারণ সেও চাইবে আপনিও মাতাল হয়ে যান,
আপনিও তার মতো পাগল হয়ে যান। ওই যে আমরা ছোটবেলা একটা গল্প শুনতাম, মুরব্বীরা বলতো এক লোক চুরি করে এসে পুকুরের এক ফাড়ে হাত মুখ ধুইতেছে, আরেক লোক ভোর রাত্রে তাহাজ্জুদ আদায় করার জন্য কি করতেছে, ওযু করতেছে। এখন ওযু করণীওয়ালা মনে করতেছে অপর পাড়ে যিনি হাত মুখ ধুইতেছেন তিনিও মনে হয় আমার মতো তাহাজ্জুদ গুজার, আর সে চোর মনে করতেছে ওইটাও মনে হয় আমার মতো চুরি করে আসি হাত মুখ ধুইতেছে। এখন মাদক সেবী মনে করে সে সবাই তার মতো হয়ে যাক, তার মতো যে না হবে তার বিরোধিতা করবে। মাদক সেবীদের হাতে সকল পাপ কর্মের চাবি থাকে, তারা যে কোনো সময় যে কোনো পাপের তালা খুলে দিতে পারে। এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিস দেখেন। মাদক সেবনকারীকে আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে সকল পাপের জননী। জননী মানে কি? মা না? মা কি করে? বাচ্চা প্রসব করে না? মা সন্তান জন্ম দেয় না? এখন মাদক হচ্ছে সকল পাপের জননী, মা। মাদক দ্রব্য যারা সেবন করে তারা যে কোনো পাপের তালা খুলে দিতে পারে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, বলেন, হে আবু দারদা, লা তাশরাবাল খামরা, হে আবু দারদা নেশাদার দ্রব্য সেবন করো না, নেশাদার দ্রব্য সেবন করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা সমস্ত নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত পাপ কাজের জননী, সমস্ত পাপ কাজের মা, সাবি। নাউজুবিল্লাহ বলবেন না? সবগুলি পাপ কাজকে মনে করেন একটা রুমের ভিতরে ঢুকে তালা মারে রাখছেন, এটা সাবি হচ্ছে মাদক। এটা সাবি কি? মদ খাইছেন মানে এই মাদক সেবীরা চুরি করতে পারে, তাদের মাদক সেবন টিকে রাখার জন্য ডাকাতি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, হানাহানি করতে পারে, মারামারি করতে পারে, যে কোনো অপরাধ সে করতে পারে। তার মাদক সেবন মাতাল অবস্থায় সে অন্য কোনো মেয়েকে দর্শন করে দিতে পারে। বাংলাদেশেও তো এমন ঘটনা ঘটেছে, মাদক সেবী সন্তান তার মাকে দর্শন করেছে। দেখেছেন না পত্রপত্রিকা এইগুলি? মাদক সেবী সন্তান তার মাকে দর্শন করেছে। তো একটা পাগল মাতালকে যদি আপনি নেতা বানান, পাগল মাতাল যদি আপনার সর্বাবস্থায় বসে থাকে, শান্তি আসবে এখানে? সে চাইবে অশান্তি থাকুক, অশান্তি হলেই তার জন্য লাভ। বর্তমানে হচ্ছেও এটা, অধিকাংশ পাপের সূচনা হয় মাদক কারবারি বা মাদক সেবীদের হাত ধরেই। বর্তমানে দুই ব্যক্তি, দুই বন্ধু, দুই ভাই, সমাজ, রাষ্ট্রে যত হানাহানি, শত্রুতা, মারামারির পিছনে দেখবেন মাদক কোনো না কোনোভাবেই জড়িত আছে, মাদক দ্রব্য কোনো না কোনোভাবেই জড়িত আছে, নেশা কোনো না কোনোভাবে এর পিছনে জড়িত আছেই। আপনি যদি অনুসন্ধান করেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন নেশাই তার সাথে জড়িত আছে। এই জন্য আল্লাহ তাআলাও সাবধান করে দিচ্ছেন। কি সাবধান করতেছেন দেখেন, সূরা আল মায়েদা আয়াত নং 91 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি, নিশ্চয়ই শয়তান তো চায় মদ এবং জুয়া দ্বারা তোমাদের ভিতরে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, মারামারি তৈরি করতে, ঘটাতে, এবং এবং তোমাদেরকে এই মাদক এবং জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে। শয়তান চায় এই মাদক দ্রব্যের মাধ্যমে তোমাদের ভিতরে ভাই ভাই দ্বন্দ্ব হোক, বন্ধু বন্ধু দ্বন্দ্ব হোক, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হোক। গাঁজা খাই কেউ যদি বাড়িতে যায়, তার স্ত্রীকে সে শান্তি দিবে? শান্তি দিবে? স্ত্রীর উপর মারধর, টর্চারিং চলবে না? এখন শয়তান তো চায় এই মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতার বীজ বপন করতে। আর এই মাদক এবং জুয়ার মাধ্যমে সে এটাও চায় তোমরা যেন আল্লাহকে ভুলে থাকো এবং নামাজ থেকে দূরে থাকো। আসলে দেখেন, মাদক সেবীরা কি মসজিদে আসে? জুয়া যারা খেলে তারা কি মসজিদে আসে? হুজুর আমি তো জুয়া খেলেন না। খেলেন তো। এই যে আপনার সন্তান, আপনার নাতিপুতি আপনার টাকা দিয়ে বসে বসে মোবাইলে জুয়া খেলে, খেলে না? এই যুবকগুলা কি মসজিদে আসে? এই কথা বলেন, এই তরুণগুলা কি মসজিদে আসে? তা আপনি যে বলেন আপনি খেলেন না, কেমনি? আপনি তো খেলেন। আপনার বিদেশের কষ্টের টাকা
বিদেশে গিয়ে আপনি কি করেন? আপনি ঠিক করে আনন্দ ফুর্তি করে একটু খাবার খান না, একটা দামি জুতা। দেশে আসার সময় আমরা দেখি বিদেশিরা খুব ফোসফাস করে এসছে, বিদেশের অবস্থা আমরা জানি। একটা ভালো পোশাক কিনে পরে না, সেই টাকা পাঠাচ্ছেন, আর আপনার সেই সন্তান আপনার টাকা দিয়ে জুয়া খেলে মদ খায়, তো আপনিও তো খাচ্ছেন। টাকা তো আপনার, টাকা তো আপনার, আপনি খাচ্ছেন না কি? আবার আপনার ঘরে মূর্তি পূজারি আছে, আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? তোমাদেরকে মদ এবং জুয়া থেকে বিরত থাকা উচিত, আল্লাহ তাআলা বলতেছেন। অতএব যারা মাদকের সাথে সম্পৃক্ত তারাই শয়তানের হয়ে কাজ করে। এই জমিনে পৃথিবীতে কেউ যদি শয়তান দেখতে চায়, কারো যদি মনের খায়েশ, হুজুর শয়তানটা কেমন আমি দেখতে চাই, তাহলে মাদক সেবীকে দেখেন, আর মনের আশা পূরণ হয়ে যাবে। দেখে আমার কথা আল্লাহ বলেছেন, কে বলেছেন?